أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد কালকে আমরা 24 নম্বর হাদিসের লাস্টের অংশটা ভালো করে পড়তে পারিনি সময়ের জন্য। হ্যাঁ, 24 নম্বর হাদিসের লাস্টের অংশটা ছিল, হে আমার বান্দাগণ, তোমরা রাত দিন গুনাহ করছো আর আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দেই, সুতরাং আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। আর পরের অংশ, হে আমার বান্দাগণ, তোমরা কখনোই আমার ক্ষতি করার সামর্থ্য রাখো না, যে আমার ক্ষতি করবে আর তোমরা কখনোই আমার ভালো করারও ক্ষমতা রাখো না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি করার ক্ষমতা আমরা রাখি না। রাত দিন আমরা গুনাহ করতেই থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়, আমাদের ক্ষমা করে। আর ক্ষতি করার চেষ্টা করলে ক্ষতি করতে পারবো না, আবার ভালো করার চেষ্টা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করতে পারবো না। হে আমার বান্দাগণ, তোমরা পূর্বাপর সকল মানুষ ও জিন তোমাদের মধ্যে সবচেয়ে বড় মুত্তাকি পরহেজগার ব্যক্তির মতো হয়ে যাও, তবে আমার রাজত্বে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে সমস্ত পৃথিবীর মানুষ যদি মুত্তাকি হয়ে যায়, যদি অনেক ভালো মানুষ হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রাজত্ব আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্ব কি? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত সৃষ্টি জগতে যা কিছু আছে তার থেকে কিছুই ভালো না। এবং আমার বান্দাগণ, তোমাদের পূর্বাপর সকল মানুষ জিন যদি তোমাদের মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তির হৃদয়ের মতো হয়ে যাও, তবেও আমার রাজত্বের কোনো কিছু কমবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কইতাছে, মানে সবচেয়ে ভালো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু কমবো না, আবার সবচেয়ে খারাপ হইলেও কোনো কিছু কমবো না। তো আমরা যে গিয়ে সব করি, তাইলে এগুলো কিসের জন্য করি? তাইলে এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এখানে বসে রয়েছি সবাই, তো এটা কিসের জন্য করি বলেন? কিসের জন্য করি? আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করতেছি। এটা কি আল্লাহর জন্য, মানে আল্লাহর কিছু পারবো কমবো এই জন্য? আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাটাই বলতাছে যে আমরা যদি এই যা কিছু আমরা করি সবকিছু আমাদের জন্য। যখন আমরা গুনাহ করি সেটা আমাদের উপরে আমরা জুলুম করতেছি। আমরা যদি আল্লাহর এই কাজ না করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না করি, তাহলে কি করতেছি জাভেদ ভাই? আমাদের নিজেদের উপরে আমরা জুলুম করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে বলা হইতাছে যে যদি এর সবচাইতে মুত্তাকি যদি কেউ হয়ে যায়, তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বে কিছু পারবো না। আবার যদি সবচাইতে পাপী বান্দা হয়ে যায়, তাতেও কোনো কিছু পারবো না, বা খারাপ হইলে যেমন কমবো না, আর ভালো হইলে যেমন পারবো না। যদি আমরা ভালো কিছু করি তাহলে সেটা আমাদের জন্য, যদি খারাপ কিছু করি তাহলে আমরা আমাদের উপরে জুলুম করতেছি। এই জন্য আমরা তো সালাতের শেষের দোয়াটার কথা আমরা সবসময় বলি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই যে নাফস, জুলুম করছি কি নাফসি, আমার নফসের উপরে। প্রত্যেক সালাতে আমরা পড়ি না, আমাদের নফসের উপরে আমরা জুলুম করতেছি, এটা অন্য কারো উপরে না। তুমি পাপ করলে, অমুক পাপ করলে আরেকজনের পাপ হইতাছে, এরকম না, আমার নফসের উপরে আমি জুলুম করতেছি। তারপরে যদি পৃথিবীর সমস্ত মানুষ, সকল জিন এবং মানুষের পাপী ব্যক্তি যদি সবাই একই সাথে এক ময়দানে দাঁড়ায় আমার কাছে চায়, আমি সকলের চাওয়া পূর্ণ করে দিই, তাহলে আমার যা আছে সমুদ্রে সুই ঢুকালে যে পরিমাণ পানি উঠবো ওই পরিমাণও কমবে না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনে করো সমস্ত পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই আল্লাহর কাছে আমরা চাইলাম, আল্লাহর কাছে আমরা আবেদন করলাম, আল্লাহ আমাদের দেন, আল্লাহ আমাদের এইটা দেন, ওইটা দেন। সমস্ত সৃষ্টি জগৎ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায়, তারপরেও কি হইব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু কমবো না? সমুদ্র কতটুকু, সমুদ্র কত বড় সমুদ্র, কতটুকু পানি আছে ওইটার ভিতরে 2-3 লিটার সমুদ্রের পানি। কিরকম পানি আমরা ডাঙায় থেকে ওইভাবে বুঝি না। বিমানে ওইটা কখনো দেখছেন কিনা খেয়াল করে নিচের দিকে তাকায়, অথবা সমুদ্রের ভিডিও গুলা দেখছেন কিনা? ডুবাই যায়, তাই তো শেষ করা যায় না। পৃথিবীতে একটা পরিসংখ্যান শুনছিলাম যে পৃথিবীতে, ধরেন এই যে একটা পৃথিবী, এই পৃথিবীর 70 ভাগ পানি, মানে 3 ভাগের 1 ভাগ, মানে এইটুকু হলো জমি আর এতখানি হলো পানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলতাছে যে এক সমুদ্রের ভিতরে সুইটা বাইছে, সুইটা উঠাইছে, সুইর সাথে কতটুকু পানি উঠছে? 1 ফোঁটাও না, এতটুকুও কমবো না। এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি একজনের ভালো কথা বলি যে নামাজ কালাম করো, ভালো মুত্তাকি হও, ভাই আমার জান্নাত নিয়ে যাবো? না না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো অভাবই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভাব আছে? একজন যদি ভালো কাজ করে সে ভালো মানুষ হয়ে গেল, হ্যাঁ মুত্তাকি হয়ে গেল, হ্যাঁ জান্নাতি হয়ে গেল, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হয়ে গেল, আমাদেরটা কমবো? না কমার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা আছে সমস্ত সৃষ্টি, এখানে শুধু বলে না যে শুধুমাত্র মানুষ, এখানে পশু পাখি জীব জন্তু জিন যা কিছু আছে সমস্ত সৃষ্টি যদি আল্লাহর কাছে চাই একই ময়দানে একই সাথে একই মুহূর্তে, তারপর আল্লাহর কাছ থেকে কোনো কিছু কম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার হে আমার বান্দাগণ, আমি তোমাদের আমলকে তোমাদের জন্য গণনা করে রাখি, আর আমি তার পুরোপুরি প্রতিফল দিয়ে দেব। সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তা আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে তার বিপরীত পাবে তার শুধু নিজেদেরই ধিক্কার দেওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নেকি সওয়াব, এই যে কয় যে সালাত জামাতের সাথে করলে 27 গুণ সওয়াব, এই দান করলে এই সওয়াব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করে আসমান জমিনের মাঝখান বইরা যায়, এই যে এত সওয়াবের যে বর্ণনা, এগুলা বর্ণনা করে কিসের জন্য? আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদান দিব এই জন্য। এটা এমন না যে এত পুরা হইলে আল্লাহর একটা লাভ, এইরকম না। কি জাভেদ ভাই গণনা করে রাখে এই নেকিগুলা, এইগুলা সবকিছু কিসের জন্য গণনা করে রাখে? কিসের জন্য? আমাদের জন্য। আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিব এই জন্য। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, সুতরাং যে ব্যক্তি উত্তম প্রতিফল পাবে তার আল্লাহর প্রশংসা করা উচিত, আর যে বিপরীত পাবে তার শুধু নিজেকেই ধিক্কার দেওয়া উচিত। মানে ধিক্কারটা কি? নিজেকেই দেওয়া উচিত। এই জন্য ওই যে সেই দোয়াটা আবারও, আল্লাহুম্মা ইন্নী জালামতু, মানে আমি আমার উপরে, নাফসি আমার নিজের নফসের উপরে জুলমান কাসীরা, মানে অনেক অনেক কাসীর জুলুম করছি। লা ইলাহা ইল্লাল্লাহ। 25 নাম্বার হাদিস, আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী রাসূলুল্লাহ কিছু সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, বিত্তবান লোকেরা প্রতিফল সওয়াবের কাজে এগিয়ে গেছে। আমরা নামাজ পড়ি, তারাও সেরকম নামাজ পড়ে। আমরা রোজা রাখি, তারাও সেরকম রোজা রাখে। তারা প্রয়োজনের অতিরিক্ত দান সদাকা করে। কি বুঝলাম এখানে? মানে বিত্তবান যারা ধনী, তারা তো টাকা পয়সা আছে, নামাজ গরিবেও পড়ে বড় লোকেও পড়ে। এখন বড় লোকরা কি করতেছে? দান সদাকা করে গরিবের চাইতে এগিয়ে যাইতেছে। এখন এই অভিযোগটা নিয়ে আসছে কারা? সাহাবীরা। কার কাছে? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা অভিযোগ দাঁড় করছে, ইয়া রাসূলুল্লাহ, ওনারা তো এগিয়ে যাইতাছে, ওনাদের ধন সম্পদ আছে, আমরা নামাজ কালাম আমরা সবাই করি, কিন্তু দান সাদাকা করে ওরা আমাদের থেকে এগিয়ে যাইতাছে। জান্নাতের প্রতিযোগিতাটা দেখছেন? আমাদের প্রতিযোগিতা কি? জান্নাতের জন্য করি আমরা জান্নাতের জন্য প্রতিযোগিতা। আর দেখছেন দেখানোর জন্য না। দান সাদাকা যতটুকু করে ওটুকু মারহাবা পাওয়া যায়। আফসোস আমাদের নিজেদের উপরে করা উচিত যে যতটুকু এইটুকু আল্লাহর কাছে পাইতাম ওইটুকু পাবো কেমনি? কারণ ওইটুকু করার আগেই তো আমরা আল্লাহর কাছে চাই বলে দিছি, এই মানুষের কাছে চাই বলে দিছি যে মারহাবা না করলে মানে পোস্টারের উপরে নাম না থাকে দান করি না, পোস্টারের উপরে নাম থাকতে হবে। আফসোস। আর এখানে সাহাবীরা কি কইতাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো আইগে গেল আমাদের থেকে। তিনি বলেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কি তোমাদের জন্য এমন জিনিস রাখেনি যে তোমরা সাদাকা দিতে পারো? প্রত্যেক তাসবিহ হচ্ছে সাদাকা। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাসবিহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর নামই তাসবিহ। ঠিক আছে? প্রত্যেক তাসবিহ, প্রত্যেক তাহলিল না, প্রত্যেক তাহমিদ। তাহমিদ কি? তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ মাশাআল্লাহ। আর তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, হামদ। প্রত্যেক তাহমিদ সাদাকা, মানে এখানে বলা হইতাছে প্রত্যেক তাসবিহ সাদাকা। যেমন সুবহানাল্লাহ কইলেও ওটা সাদাকা স্বরূপ, সাদাকার সওয়াব পাওয়া যাবে। কাদের জন্য এটা কাদের জন্য? গরিবদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে দিতেছে, বড় লোকরা যেমন দান সাদাকা করে এগিয়ে যায়, তোমরা সুবহানাল্লাহ কও।
সুবহানাল্লাহ বললে, তাসবিহ বললে সাদাকা, তাহমিদ বললে, আলহামদুলিল্লাহ বললে সাদাকা। প্রত্যেক তাহলিল, তাহলিল কি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ না, খালি আল্লাহ আল্লাহ না। বাংলাদেশে যেটা চলে প্রচলিত জিকির এটা না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, হু হু না, এগুলা না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পূর্ণ বাক্য। তাহলিল, তাহলিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সাদাকা। আরেকটা কি, প্রত্যেক ভালো কাজের হুকুম দেওয়া হচ্ছে সাদাকা। এখানে তিনটে জিকিরের কথা বলতেছে, তাসবিহ, তাহমিদ, তাহলিল। কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রত্যেক ভালো কাজের হুকুম দেওয়া হচ্ছে সাদাকা। প্রত্যেক ভালো কাজে আমরা কি করতেছি? এটা ভালো কাজ না, এরকম আরো অনেক কাজ আছে, আমরা নিজেরাই বুঝতে পারি, নিজেরাই বুঝতে পারি। এটা উদাহরণস্বরূপ একটা বলতে পারি, এখন একটা হাদিস কিনা জানি না, কিন্তু একটা আলেমের মুখে শুনছিলাম, মনে নাই এখন। সেটা হলো, বলছে যেই কাজ তুমি মানুষের কাছে লুকাইতে না চাও, ওইটাই ভালো কাজ। মানুষ যাতে না জানে, মানুষ যাতে না দেয়, আমি মোবাইলে কি করছি এটা মানুষ যাতে না দেয়, আমি কি কাজ করছি অমুকে না, এটা মানুষ যাতে না বুঝতে পারে, ভিতরে যে ভিতরে সন্দেহ থাকবো, ওইটা ভালো কাজ না। আর যেই কাজ করলে মানুষ যাতে জানে, মনে চাইবো, খুব মনে চাইবো মানুষ যাতে এটা বুঝে, আমরা যেটা করতেছি মানুষ যাতে জানে আমরা করতেছি, এটা ভালো কাজ। মানে যেই কাজে আপনি নিজেই আপনি সন্তুষ্ট হইবেন যে মানুষ যাতে আমার এই অভ্যাসটা জানে, মানুষ যাতে আমার এই কাজটা জানে, ওইটা মানে কি, ওইটা একটা ভালো কাজ। আর যেইটা নিজেই লুকাইতে চাইবা ভিতর থেকে, যে এইটা যাতে না জানুক, আমার এই অভ্যাসটা, আমার এই চরিত্রটা, আমার এই স্বভাবটা মানুষ যাতে না জানুক, ওইটাই কি খারাপ কাজ। ধরে নেন, এটা হাদিস কিনা আমি কইতে মনে পড়তেছে না এখন, কিন্তু কোন একটা আলেমের কাছে শুনছিলাম। তারপরে প্রত্যেক, তাহলে এখানে কি বলা হইতাছে, প্রত্যেক ভালো কাজের হুকুম দেওয়া হচ্ছে সাদাকা, মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে সাদাকা। এখানে একটা হাদিসের কথা মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতাছে যে একদিন বলতে বলতে বলতাছে যে এমনকি স্ত্রীর সাথে স্ত্রীর সহিত মিলিত হওয়া সাদাকা। তখন সবাই বললো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? আমরা তো আমাদের মনের মানে মানসিক প্রশান্তির জন্য আমরা স্ত্রীর সাথে মিলিত হই, সেটা আবার সাদাকা হয় কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা কি ছিল, যে তোমরা তোমাদের স্ত্রীর সাথে মিলিত হওয়ার কারণে এই কাজটা যে হইল, এইটা যদি তোমরা স্ত্রী ব্যতীত অন্য কারো কাছে যাইতে, তাহলে কি তোমাদের গুনাহ হতো না? ওই গুনাহ থেকে বাঁচছ হালাল পন্থায়, এই আনন্দ তোমরা উপভোগ করছো, যার কারণে ইসলাম। দেখছেন, মাশাআল্লাহ। তারপরে আলহামদুলিল্লাহ, প্রত্যেক খারাপ কাজ থেকে বিরত করা হচ্ছে সাদাকা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব খারাপ কাজ থেকে বিরত করার, কিন্তু তিনটাই আছে, তাই না? আমরা শুনছি না, মানে আমার নিষেধ করার তিনটা ধাপ আছে। একটা হলো সরাসরি হাত দিয়ে ফিরিয়ে দেওয়া, লাগায় দেওয়া না, ফিরিয়ে দেওয়া কি, সরাসরি হাত দিয়ে। 2 নম্বরে মুখ দিয়ে নিষেধ করা, আর ওখানে তাও ক্ষমতা নাই, এমন লোকের সাথে লড়াই হইতাছে, এমন লোকের সাথে লড়াই হইতাছে, আমাদের কোনো ক্ষমতা নাই, ওখানে হাত নাই, আমরা চাইলে এটা ফিরাইতে পারবো না। তখন কি, দোয়া করা প্লাস মনের থেকে ঘৃণা করা, মনের থেকে চাওয়া যে আল্লাহ এটা মিটিয়ে দাও, আল্লাহ ওদেরকে আমি ঘৃণা করি, ওরা এই করতেছে মনের থেকে, কিসের জন্য? ওরা একটা খারাপ কাজ সংগঠিত হইতেছে। পাশাপাশি দোয়া করা, আর পাশাপাশি এটার আরেকটা ধাপ হলো চেষ্টা করা। আপনি যে দোয়া করতেছেন, আপনার কাছে এটা প্রমাণ হলো যে আপনি পরবর্তীতে আপনার মাথায় থাকবে এটা, যে কিভাবে এটা বন্ধ হয়, কিভাবে বন্ধ করা যায়। এটা ঠিক আছে, এটা কি বুঝলাম? তাহলে মন্দ কাজ থেকে বিরত করা হচ্ছে কি বুঝলাম? মন্দ কাজ থেকে বিরত রাখাও সাদাকা। আর তোমাদের প্রত্যেক আপন স্ত্রীর সাথে সহবাস করা হচ্ছে সাদাকা। মাশাআল্লাহ, এটা এই হাদিসের অংশ, এটা আগে শুনছিলাম, পড়ছিলাম না কি। তাহলে কি এটা তো বুঝলামই আমরা, মানে কি? তারা জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কেউ যখন যৌন আকাঙ্ক্ষা সহকারে স্ত্রীর সাথে সংঘাত করে, তাতে কি সওয়াব হবে? এই যে প্রশ্ন, ওই প্রশ্নটাই করছিল। তিনি বললেন, তোমরা দেখো না, যখন সে হারাম পদ্ধতি তা করে তখন সে গুনাহগার কিনা, সুতরাং অনুরূপ যখন সে ওই কাজ বৈধভাবে করে তখন সে প্রতিফল বা সওয়াব পাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি হাদিসটা? এখানে সাদাকা কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি সাদাকা না? ভালো কাজের আদেশ দেওয়া এটা সাদাকা না? খারাপ কাজ থেকে নিষেধ করা এটা সাদাকা না? হ্যাঁ,
তারপরে লাস্ট কথা হলো স্ত্রীর সাথে মিলিত হওয়াটাও সদাকা। স্ত্রী ব্যতীত অন্য কোথাও গেলে যেমন গুনাহ হয়, তো ওই গুনাহ থেকে আমরা বাঁচতেছি স্ত্রীর মাধ্যমে, যার কারণে এটাও সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা বুঝতে পারছি। এখানে 5টা কাজের কথা বলা হয়েছে। 5টা কাজ কি? 3টা হলো জিকির, 3টা জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার এইখানে নাই, ঠিক আছে, এখানে না, অন্য হাদিসে আছে। 3টা জিকির। আর হলো আদেশ, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নির্দেশ। 26 নাম্বার হাদিস, ছোট আছে, হাদিসটা শেষ করতে হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেককে যখন প্রত্যহে মানে সকালবেলা যখন সূর্য ওঠে, মানুষের শরীরের প্রত্যেক গ্রন্থির সাদাকা দেওয়া আবশ্যক। প্রত্যেক গ্রন্থির মানে কি? গ্রন্থি মানে কি? জোড়া। আমাদের শরীরে কয়টা জোড়া জানি আছে? সম্ভবত 360টা না 350 এরকম জোড়া আছে আর কি, নাকি? তো প্রত্যেক গ্রন্থির সাদাকা দেওয়া আবশ্যক। দুজন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদাকা। কোন আরোহীকে তার বাহনের উপর আরোহণ করতে বা উপর তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদাকা। ভালো কথা হচ্ছে সাদাকা। সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ দেওয়া হচ্ছে সাদাকা। কষ্টদায়ক জিনিস রাস্তা হতে সরানো হচ্ছে সাদাকা। বুঝতে পারছি? এখানে কিন্তু প্রায় 5টা না 6টা বলা হইতাছে সাদাকা। মানে কি? মানে প্রত্যেক সকাল বেলা মানুষের মানে যখন সকাল হয় তখন প্রত্যেকটা মানুষের জন্য যতগুলা গ্রন্থি আছে ততগুলা সাদাকা করা মানে আবশ্যক। মানে অবশ্যই যাতে তারা সাদাকা করে। মানে কি জানেন তাই? বলেন দেখি মানে কি? বুঝলেন 360টা জোড়া আছে মানুষের শরীরে, তার মানে 360টা সাদাকা করতে হবে প্রত্যেকদিন। এটা আবশ্যক, মানে অবশ্যই করতে হবে। কি এখন সাদাকা কি কি হইতে পারে? যেমন আগে 5টা বলছি যে জিকির, আজকার, সাদাকা। এখানে আরো আছে, কিন্তু আরো কয়েকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছে কি? দুজন মানুষের মাঝে ইনসাফ করা হচ্ছে সাদাকা, বিচার করা। যেমন আপনার ক্ষমতা আছে, দুইজন মানুষের, তামিম আর মাসুদ কথা কাটাকাটি হয়েছে বা কোনো বিষয় নিয়ে মানে এটা বিচারের মুখোমুখি হয়েছে, সাধারণ সালিসি, ইনসাফ করে দেন দুইজনের মাঝে। ইনসাফ করা তো ব্যাপক অর্থ। স্ত্রীর সাথে ইনসাফ করা, ভাইয়ের সাথে ইনসাফ করা, নিজের 2 সন্তানের সাথে ইনসাফ করা। ইনসাফ জিনিসটা ব্যাপক অর্থ বহন করে। বড় আলেম থেকে আমরা ইনসাফ বিষয়টা জানবো ইনশাআল্লাহ সামনে। কোন আরোহীকে তার বাহনের উপরে চড়াইয়া দেওয়া, মানে উঠতে পারতেছে না তার উঠাই দেওয়া, অথবা তার উপরে বোঝা উঠাইতে, একজন বোঝা উঠাইতে পারতেছে না তার একটু হেল্প করা, এটাও কি সাদাকা। তারপরে আপনার ভালো কথা বলা হচ্ছে সাদাকা। লা ইলাহা ইল্লাল্লাহ। সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ দেওয়া, মানে ওযু কইরা সালাতের জন্য প্রত্যেক কদম বাড়ানো, মসজিদে যাইতাছি আমরা, সেটাও সাদাকা। কষ্টদায়ক জিনিস রাস্তা হতে সরানো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি বুঝলাম আমরা? প্রত্যেকদিন সকাল হওয়ার সাথে সাথে একজন মানুষের উপরে আবশ্যক হয়ে যায় 360টা, মানে গ্রন্থির জোড়া গুইনা গুইনা সাদাকা করা। তো সাদাকা কিন্তু ওখানেও আমরা 5টা পড়ছি, এখানেও প্রায় 6টা পড়লাম আমরা। তো 26 নম্বর পর্যন্ত পড়লাম আজকে এই পর্যন্ত থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা